আমাদের এখানে দুইটা সমিতি আছে, আশুলিয়ার জন্য একটা, আর আশুলিয়া 5টা ইউনিয়ন। আর এখানে মূলত পৌরসভা এবং এই পাশে যে কয়েকটি ইউনিয়ন আছে এখানে এখানে দায়িত্ব তারা পালন করেন। আমাদের কাছে বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে অনেক রকম অভিযোগ আসে, তো সেগুলো আজকে খতিয়ে দেখার জন্য এসেছিলাম যে আমরা কীভাবে আমাদের এই বিদ্যুৎ নিয়ে যে সমস্যাগুলো মাঝে মাঝে সাধারণ মানুষরা বলার চেষ্টা করেন আসলে কি। তা আমরা জানি যে পল্লী বিদ্যুৎ সমিতির কাজ হলো যে এরা বিদ্যুৎ উৎপন্ন করে না, বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে, বিতরণ করে। তো তাদের লাইনে বিদ্যুৎ থাকলে তো তারা দিতে পারবে, এখন যখন কেন্দ্র থেকে আসবে না তখন তো সেটা দিতে পারবে না। এখানে 320 মেগাওয়াট আছে, এটা ম্যাক্সিমাম সময় ঠিক জায়গায়, যেমন গতকাল কোনো সমস্যা ছিল না, এখন পর্যন্ত সমস্যা নাই। কিন্তু মাঝে মাঝে যখন এইটা 320 ওয়াট না থাকে, মেগাওয়াট না থাকে, তখন তাদেরকে এই কোথাও কোথাও লোডশেডিং দিয়ে এটা মেক আপ করতে হয়। তো এই সমস্যা চলমান। আগামীতে জাতীয়ভাবে যখন এই সমস্যাটা একদম সারা বাংলাদেশে ক্যালকুলেশন করে এটা সমাধান হবে, তখন দেখবেন যে কোথাও 1 মিনিটের জন্য বিদ্যুৎ যাবে না। আমি আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে 2-1 বছরের মধ্যে এই সমস্যার সমাধান এটা হবে। আর একটা ব্যাপার তাদেরকে আমি বলে গিয়েছি, দেখেন হকার উচ্ছেদ নিয়ে আমরা অনেক রকম অভিযান করছি, এই আসে আবার চলে যায়, মানে প্রতিদিন হকার উচ্ছেদে তো পুলিশ, ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট সবাই থাকতে পারে না। তাই আমরা খোঁজ নিয়ে জেনেছি যে মনে হচ্ছে যে হকাররা সন্ধ্যা পরে যেসব লাইট টাইট জ্বালায়, এই লাইটগুলো কোথায় পায়, এই সংযোগটা কোত্থেকে আসে। এটা পল্লী বিদ্যুতে তাদের দেখতে আছে যে অবৈধ সংযোগ থাকলে তারা কেটে দেবে। তাদেরকে বললাম যে আপনারা তৎপর হন, আমাদের সহযোগিতা করেন, এবং তারা হয়তো 2-1 দিনের মধ্যে এই অভিযান পরিচালনা করবে। আমরা চাই যে তারা তাদের দায়িত্ব পালন করুক, আমি জনপ্রতিনিধি হিসাবে এবং আমার দলের নেতৃবৃন্দরা সহযোগিতা করবে। আমি থানা ইতিমধ্যে বলে দিয়েছি, তারা যখন অভিযান পরিচালনা করবে থানা তাদের পাশে থাকবে। আমরা চাই নিয়মের মধ্যে, আমরা জনগণের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আর হকার, কোনো হকার অবৈধ পন্থায়, অবৈধ লাইন নিয়ে এখানে এই হকারগিরি করতে পারবে না। এবং এটার ব্যাপারে তারা আমাকে আশ্বস্ত করেছে যে তারা অতি সত্ত্বর আজকের থেকে হয়তো অভিযানে নামবে এবং এই ধরনের কাজ তারা খতিয়ে দেখবে, এবং ইনশাল্লাহ এরকম কাজ আর ভবিষ্যতে হবে না। আমি আশাবাদী যে সকলের সহযোগিতা পল্লী বিদ্যুৎ তাদের দায়িত্ব পালন করবে। আমরা সবাইবাসীর যেন বিদ্যুতের ব্যাপারটা নিশ্চিত করতে পারি যে সবাই বাড়ি বাড়ি, ঘরে ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে সবাই যেন বিদ্যুৎটা পায়, সে ব্যাপারে আমরা সবাই আন্তরিক থাকব যার যা অবস্থান থেকে। এবং এখন না হলেও অল্প সময়ের মধ্যে সবাইবাসী এই সুফল পাবে। যখন জাতীয়ভাবে এটা সমস্যার সমাধান হবে, আমি এটার পিছনে লেগে আছি। আমি চাই এক সময় এই সাভারে, অন্য কোথায় কী হবে জানি না, 1 মিনিটের জন্য পল্লী বিদ্যুৎ যাবে না, স্পেশালভাবে সরকার এরকম একটা সিদ্ধান্ত দেখে। এটা একটা ভিআইপি এলাকা, ঢাকা মহানগরের পরে তার আশেপাশে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে, মানে সেইভাবে বিশেষ এলাকা হিসেবে ট্রিট করে এটা নির্বিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা যেন সাভারে সবসময় থাকে, এটা সরকারের সিদ্ধান্তের আলোকে আমরা বাস্তবায়ন করতে চাই। আমি সেই দিনে অপেক্ষায় আছি।